Hello guys, welcome back to my channel and this is the next video and the second video. আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব যে কিভাবে আপনারা কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট কপি যখন করছেন বা কোনো প্যারাগ্রাফ হোক বা কোনো ধরনের আর্টিকেল হোক, সেই ধরনের যখন আর্টিকেল আপনি কপি করছেন তো কিছু কিছু জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে, যেটার মধ্যে দিয়ে খুব ইজিলি আপনি একটা কন্টেন্ট কপি করতে পারবেন এবং সেটাকে রিডিজাইন করতে পারবেন। কীভাবে করা যাক, আমি একটা জাস্ট আর্টিকেল খুলেছি। এটা একটা পেপারসের আর্টিকেল, যেখানে আমরা দেখতে পাচ্ছেন যেখানে একটা হেডিং আছে, নিচে কিছু সাব কন্টেন্ট আছে এবং তার কিছু ডিটেলস দেওয়া আছে। আমি ছবিটাও ইনক্লুড করতে চাইছি, বাট সেটা একটু পরে। আগে আমি দেখে নিতে চাইছি যে আপনারা কন্টেন্ট কীভাবে কপি করবেন। কিছু কিছু জিনিস আমি কপি করতে চাইছি না, যেমন ধরুন কি ডেট এবং কে অ্যাকচুয়ালি পাবলিশার, এগুলো কপি করতে চাইছি না। তো এটাকে কপি করার জন্য হয় Ctrl+C মারুন, নাহলে রাইট ক্লিক করে কপি মারুন এবং স্টার্টে গিয়ে রানে গিয়ে উইন ওয়ার্ড লিখুন। সেক্ষেত্রে আপনার উইন্ডোজ ওয়ার্ড বা MS ওয়ার্ড ওপেন হয়ে যাবে এবং তারপর আপনি এই কন্টেন্টটা যেটা কপি করেছিলেন ওটাকে পেস্ট করতে পারেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম এবং সেখানে আমি কন্টেন্টটাকে Ctrl+C অথবা পেস্ট ক্লিক করলাম। সেখানে দেখলেন আমি কন্টেন্ট পেস্ট হয়ে গেছে। নেক্সটলি আমি এর ডিটেলসে যাচ্ছি। ধরুন এখান থেকে ডিটেলস আমি সিলেক্ট করলাম, নিচে দেখছেন কিছু অ্যাড আছে, তো আমি এখান পর্যন্ত সিলেক্ট করলাম, Ctrl+C মারলাম, Ctrl+V মারলাম। অ্যান্ড নেক্সটলি আমি টুইটস যে পার্টটা আছে এটাকেও আমি পরে গিয়ে কপি করছি। তো আমি এখান থেকে টোটাল জিনিসটা যেটা আছে সেটাকে কপি করছি। কোনো সময় আপনি যেখানে অ্যাডভার্টাইজমেন্ট যে জায়গায় আছে বা যে পোর্শন আছে সেটাকে ওভারল্যাপিং করে কপি করতে যাবেন না। সেতে একটা অসুবিধা আছে যে এই অ্যাডভার্টাইজমেন্ট যেটা থাকে বা যে কন্টেন্টটা থাকে এটা কপি করার সঙ্গে সঙ্গেই আপনি পাশে যত ধরনের পোর্শন আছে সেগুলোর সঙ্গে লিঙ্ক আপ চলে আসবে। তো বেস্ট হয় আপনি কপি ইন্ডিভিজুয়ালি অল্প অল্প করে করুন, সেটাতে আপনার কাজের অনেক সুবিধা হবে। আমি ধরুন এখান থেকে এটা কপি করলাম অ্যান্ড এখানে কপি করার পর এখানে পেস্ট করলাম অ্যান্ড নেক্সটলি এখান থেকে এটা কপি করলাম অ্যান্ড পেস্ট করলাম। এটা আমি দেখতে পেলেন যে এখানে পুরো কন্টেন্টেই চলে এসেছে। এই কন্টেন্টের আমি প্রথমে একটু লেআউট চেঞ্জ করে দিচ্ছি যে কিভাবে মার্জিনটাকে সেট আপ করবেন। আমরা বেসিক্যালি যে মার্জিন বাই ডিফল্ট থাকে সেটা হচ্ছে 2.54 সেন্টিমিটার অল সাইডস। সেটাকে টপে আমি অলওয়েজ প্রেফার করি 1 সেন্টিমিটার। যদি আপনার ক্ষেত্রে লেটার হেড না থাকে তার 1 সেন্টিমিটার ইজ অ্যান্ড বটম 1 সেন্টিমিটার, লেফট 1 অ্যান্ড রাইট 1কে ধরে রাখি। পেপার অতি অবশ্যই A4 সাইজ প্রেস করবেন অ্যান্ড ওকে প্রেস করবেন। দ্যাট মিনস আপনি একটা বড় স্পেসিং পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনার কন্টেন্টের যে পেজের পরিমাণটা, সেখানে দেখছেন যে পেজ যেটা সেকেন্ড পেজে অনেকটা স্পেস নিয়েছিল সেটা অনেকটা কমে গিয়ে কাছাকাছি চলে এসেছে। এবার নেক্সটলি আপনি যে পুরো ম্যাটারটা আছে ম্যাটারটাতে পুরো সিলেক্ট করুন, Ctrl অল করুন, একটা নিজস্ব ফন্টে নিয়ে আসুন। আমি জিওর্জিয়াতে সবথেকে বেশি প্রেফার করি এবং 11 ফন্ট সবথেকে বেশি প্রেফার করি। আপনি দেখলেন যে 11 ফন্ট, দ্যাট মিনস ফন্টের সাইজ 11 চলে এসে। এবার আপনি রিমুভ স্পেস করুন। সেক্ষেত্রে কোনো জায়গায় যদি স্পেসিংয়ের কিছু ইস্যুস আসে সেক্ষেত্রে রিমুভ স্পেস হয়ে যায়। এই জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি উড়িয়ে দিতে চাইছি। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে হাইপার লিঙ্ক দেওয়া আছে, ক্লিক হিয়ার টু ফুল করে এটা একটা নেক্সট পেজের অ্যাড অন পেজ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি উড়িয়ে দিতে চাইছি। ওড়ানো হয়ে গেল। এখানে হাইপার লিঙ্ক যেটা আছে সেটাকে আমি রিমুভ করে দিলাম।
এই পুরো জিনিসটার ওপর এখানে হেডিং আছে, হেডিংটাকে চেঞ্জ করে আপনি ফন্ট চেঞ্জ করতে ফন্ট সাইজ চেঞ্জ করতে চাইছেন তো 16 রাখতে পারেন, অথবা 20 রাখতে পারেন, 18 রাখতে পারেন, এটা ডিপেন্ড করছে আপনি কোনটার ওপর কমফোর্টেবল হবেন। নেক্সটলি পুরো কন্টেন্টটাকে একবার কপি করুন, কপি করে অ্যালাইনমেন্ট যেটা আছে সেটাকে জাস্টিফাইড করুন, মানে কন্ট্রোল জে করে দিলে সেটা পুরোপুরি অ্যালাইনমেন্টটা জাস্টিফাইড হয়ে যায়। জাস্টিফাইড মিনস হচ্ছে আপনি এজ টু এজ আপনি লাইন কভারেজ পাবেন। এই হেডিংয়ের পরে একটা এন্টার মারুন, যেক্ষেত্রে আপনি কন্টেন্টটাকে একটা সেপারেশনে দেখাতে পারবেন। এটা হলো একটা কন্টেন্টের প্রপার ওয়ে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইন থেকে এই লাইনের মধ্যে যে গ্যাপ ডিস্টেন্স আছে, এই লাইনের মধ্যে এই লাইনের মধ্যে ওই গ্যাপ ডিস্টেন্স নেই, এটা হচ্ছে বড় গ্যাপ ডিস্টেন্স হয়ে গেছে। আপনি এখানে যখন সিলেক্ট করে যখন অ্যালাইনমেন্টে গিয়ে স্পেসিংয়ের ওপর আমি দেখবেন 1.5 বা 1 যখনই প্রেস করছেন দেখছেন এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, এখানে রিমুভ পেজ আসছে না, আপনার যে 1.0 যে গ্যাপ সিরিজ আছে সেটাকে আপনি এখান থেকে করতে পারেন। তার জন্য কি করতে হবে, আপনি দেখছেন পুরো লেটারটাই অ্যাকচুয়ালি একটা ছন্ন ছাড়া অবস্থায় আছে, তার জন্য আপনাকে অ্যালাইনমেন্টটা 1 করে দিন, এখানে সবগুলোই অ্যাকচুয়ালি একই সিরিজে চলে আসবে। দ্যাটস এ গুড পার্ট। এবার বুঝতে পারলেন কত ইজিলি আমি একটা কন্টেন্টকে সাজিয়ে নিতে পারলাম। এবার আমি আপনাদের দেখাতে চাইছি যে এই ফটোটাকে কিভাবে আনবেন আপনার ছবিতে। এটাকে দুটো ওয়েতে আনার প্রসেস আছে। এটাকে রাইট ক্লিক করে একটা ছবিতে সেভ করে নিতে পারেন, সেই সেভ ছবি দিয়ে আপনি কন্টেন্ট ঢোকাতে পারেন। আমি আর একটা শর্টকাট ওয়ে জানি, যে শর্টকাট ওয়েটা খুব ইজি হতে পারে। আপনি যে কোনো যে উইন্ডোজ ইউজ করছেন, উইন্ডোজ 7-এর আপার ভার্সানে, আপনি স্টার্টে যান, স্নাইপিংয়ের একটা টুলস আছে SNIPPING, স্টার্টে গিয়ে আপনি সার্চ করুন SNIPPING স্নিপিং টুল। মানেটা কি, আপনি যে ডেস্কটপে যে পিকচারটা দেখছেন ওটাকে খুব ইজিলি কপি করা যায়। তো এটা কপি হয়ে গেল, Ctrl+C কিংবা কপি করে গিয়ে আপনি সেক্ষেত্রে এই জায়গায় যদি পেস্ট করতে চাইছেন তো Ctrl+V করে দিন, দেখবেন ছবি চলে আসে এবং একটা রিসাইজ পোর্শানে চলে আসছে। খুব ইজিলি এই কাজটা করা যায়। কিন্তু আপনি যখনই একটা ছবিকে আলাদাভাবে খুলবেন, সেভ করবেন, আবার তাকে সেভের নাম দিতে হবে, তারপর সেটাকে ইনসার্ট করতে হবে, তার থেকে আপনি স্নাইপিং টুলের ইজিলি একটা ইউটিলাইজ করতে পারেন। নেক্সটলি আমি আরও একটা জিনিস বলেছিলাম যে নিচে কিছু টুইটারের একটা প্রপার আপনি পোর্শান আছে, যেখানে আপনি টুইটসের যে স্ক্রিনশটটা এটা দিতে চাইছেন। তো সেটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটাকে প্রপারলি আপনি কপি করতে পারবেন না, তাই স্ক্রিনশট কপি করার জন্য দেখছেন পেজকে আপনি ঠিকঠাকভাবে পুরো আনতে পারছেন না। যেখানে দেখছেন যে টুইটারের ওপর অংশ কেটে গেছে, নিচের অংশ কেটে গেছে। তো জুম আউট করে দিন। জুম আউট দ্যাট মিনস কন্ট্রোল আর স্ক্রলিং বারটাকে একটু জায়গায় কমিয়ে আনুন, দেখবেন 80% জুম আউট হয়ে গেছে। দ্যাট মিনস আপনি একটা কন্টেন্টকে পুরোপুরি পেয়ে গেছেন। নেক্সট আবার স্নাইপিং টুলের কাছে নিউ গিয়ে সেক্ষেত্রে এই প্রপার পোর্শনটাকে আপনি টুইটসে একটা রিসাইজ করুন, কপি করুন এবং দেখুন কোনখানে আছে। দিল্লি হেলথের প্রথম রিওপেনের পরেই এটা আছে। দ্যাটস মিন কি আপনি রিওপেনের পরে এটাকে খুব ইজিলি পেস্ট করে দিতে পারেন। দ্যাটস মিনস আপনি দেখতে পেলেন কি এটা খুব ইজিলি নিচে পেস্ট হয়ে গেল এবং আপনার কন্টেন্ট চলে এলো। এবার আপনি বলছেন যে এটা সেকেন্ড পেজে এসে গেছে, এটাকে কিভাবে ফার্স্ট পেজে আনা যায়। আপনি ছবির উপর ডবল ক্লিক করুন, র্যাপ যান, আপনি স্কোয়ার নিতে চাইছেন কি থ্রু বিহাইন্ড চাইছেন। আপনি স্কোয়ার যদি যান তাহলে কন্টেন্টের পাশে থাকবে, কন্টেন্টটাকে একটু ছোটো করে দিন। আমি কন্টেন্ট ছোটো করে দিলাম, দেখুন কন্টেন্ট ওপরে চলে গেছে, কি সুন্দরভাবে জিনিসটা রিসাইজ হয়ে গেছেন। আপনি যদি এটাকেও যদি ছোটো করতে চাইছেন, আমি ভাবলাম এটাকে ছোট করে দিলাম, কন্টেন্টকে আমি স্কোয়ারেও যদি আনি, আমি এটাকে
এন্টার মারলাম, এখান থেকে ডিলিট মারলাম, রিওপেনের কাছে দেখুন আর্টিকেল কি সুন্দরভাবে আপনার কাছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং খুব ইজিলি আপনি দেখতে পাচ্ছেন। আপনি টুইটারকে আরও ছোট করে দিতে পারেন, যেক্ষেত্রে আপনার আর্টিকেলের জায়গা অনেক স্পেস সুন্দরভাবে হবে। একটা জিনিস দেখতে পেলেন যে আমি যে কোনো কন্টেন্ট যখনই কপি করলাম, সেই কপি কন্টেন্টটা খুব ইজিলি আপনি একটা রিডিজাইন করতে পারলেন। যে রিডিজাইন এটাকে যদি আমি আরও ছোট করি ইন কেস, সেটা হয়তো কন্টেন্টটা খুব একটা বেটিকার না। এই ছবিটার একটা স্কুল রিওপেনিংয়ের ওপর দেখানো হয়েছে, তো অতি অবশ্যই যেন ছবিটার একটা কি বলা যায়, একটা ফোকাস পয়েন্টে থাকে। তাই জন্য আমি ছবিটাকে বড় রাখতে চাইছি এবং নেক্সটলি যে জিনিসগুলো দেখলাম খুব সুন্দরভাবে অটোমেটিক্যালি রিডিজাইন হয়ে গেল এবং এটাকে আপনি পিডিএফে হোক বা যে কোনো পোর্শনে হোক আপনি কপি করে এক্সপোর্ট করে পাবলিশ করতে পারেন বা কাউকে এটাকে সেন্ড করতে পারেন, মেলিং করতে পারেন। কত সুন্দরভাবে ইজিলি এই জিনিসটাকে প্রসেস করা গেল, যেখানে কোনো রকমের হাইপার লিঙ্ক থাকলো না, যেখানে কোনো জিনিসই অগোছালোভাবে থাকলো না। আপনি খুব ইজিলি এটাকে কন্টেন্টটাকে রিডিজাইন করতে পারলেন এবং খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারলেন। এটা একটি স্বাভাবিক এবং নর্মাল জিনিস, এইভাবেই আপনাদেরকে করতে হবে। আমি যে যে জিনিসগুলো কপি করার সময় আপনাদের মাথায় রাখতে বললাম সেগুলো রাখবেন। সেগুলো রাখলে অতি অবশ্যই খুব কাজটা খুব কুইক হবে। আপনি যদি অ্যাডভার্টাইজমেন্টের ওপর থেকে কন্টেন্টের কপি নিতে থাকেন, তাহলে আই থিঙ্ক সেখানে কিছু কপি পেস্টের সময় কিছু টাইমিং নিতে পারে, ওয়ার্ড হ্যাং হয়ে যেতে পারে। তো দ্যাটস মিনস সেক্ষেত্রে কাজের হ্যাম্পার হতে পারে। অতি অবশ্যই শর্ট নোটগুলো কপি করুন, সেক্ষেত্রে আপনার কাজ অনেকটা ইজি হবে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়েট করুন আরও কিছু ইন্টারেস্টিং টপিক এই চ্যানেলে এবং আমি ভিডিও এক্সপ্লেন করব। নেক্সট কিছু জিনিসের শিডিউল করা হয়ে গেছে এবং সেগুলোকে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপনা করব। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই অ্যান্ড স্টে টিউনড ফর নিউ আপডেটস। বাই বাই।